ফলে আমরা দেখেছিলাম, আমরা তথ্য জোগাড়ও করেছি যে রেলকে অপারেশনালাইজ করার জন্যে যে টাকাটা দেয়া এবং তার থেকে যে আয় আসে, যদি আমি প্রাধান্য না দিই তার মধ্যে কিন্তু সামঞ্জস্য নেই। এবং তার প্রতিফলন হচ্ছে যখন আমরা দেখি 100টি বেসরকারি রুটে 150টি বেসরকারি ট্রেন চালাতে চায় বর্তমান কেন্দ্রীয় সরকার। আমরা আবারও বলি যে রেলের দক্ষতাটাকে তারা এবং তার যে একটা মান ছিল, তার একটা প্রতিষ্ঠা ছিল, সেটাকে কিন্তু ক্রমাগতভাবে বর্তমান কেন্দ্রীয় সরকার সেটাকে আজকে এই তল্লানিতে নিয়ে এসছে। তাদের বুলেট ট্রেন, আবারও উদাহরণ গুজরাতের জন্য, গুজরাতের বুলেট ট্রেন এখানে বলছে যে প্রকল্পটির জন্যে প্রতিটি কিলোমিটার জন্য আপনারা জানেন, আপনি ভাবতে পারবেন অভাবনীয় যে বুলেট ট্রেন যে চলবে প্রতিটি কিলোমিটার 180 কোটি টাকা খরচ হয়। 180 কোটি টাকা একটা বুলেট ট্রেন চালাতে। কিন্তু আপনি দেখুন একটা সাধারণ চাষি, আজকে তো চাষির অবস্থা তো দেখতে পাচ্ছেন, কৃষকদের অবস্থা। দিল্লিতে চাষি মারা যাচ্ছে, কোনো হেলদোল নেই, পরপর কথাবার্তা চলছে, সমস্তটা ফেল। পরপর একটা কৃষক বিরোধী বিল তারা যেটা ইন্ট্রোডিউস করলেন, তাদের যাদেরকে নিয়ে যে আইনটা করলেন তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। এটা গণতন্ত্রের রূপ হতে পারে না। আজকে তারা মারা যাচ্ছেন কিন্তু দিল্লি বর্ডার অবধি কেউ পৌঁছতে পারছেন, পশ্চিমবাংলা আসছে, আরও অন্যান্য দেশের অন্যান্য রাজ্যে তারা যেতে পারছেন। এই বুলেট ট্রেনের ক্ষেত্রে 180 কোটি টাকা যদি প্রতি কিলোমিটার বরাদ্দ থাকে, কিন্তু আলু সবজি যে চলবে একটা রেলপথে, অর্থাৎ একটা ফ্রেট করিডর কিংবা আলু সবজির যে করিডর আছে, যেখানে সাধারণ কৃষক এবং সাধারণ গ্রাহক যারা কিনবেন তাদের যে একটা ট্রেনের যাত্রাপথের মধ্যে দিয়ে আসা যাওয়া যে বিষয়টা, সেখানে কিন্তু প্রতি কিলোমিটার কত টাকা ধার্য? 23 কোটি টাকা। কোনটাকে আপনি, আমরা কি বুলেট ট্রেনের বিরুদ্ধে বলছি তা নয়, আমরা কিন্তু বুলেট ট্রেনের বিরুদ্ধে নয়, আমরা মডার্নাইজেশনের বিরুদ্ধে নয়। অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? মিসপ্লেস প্রায়োরিটি। আপনি অগ্রাধিকার দিচ্ছেন না, আপনি কোনটাকে প্রাধান্য দিচ্ছেন, কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন, আর কাকে পিছনে বেঞ্চিতে ঠেলে দিচ্ছেন, সেইটা আমরা বলছি এবং তাই প্রতিবাদ করি। কলকাতার মেট্রোর ক্ষেত্রে দেখুন তো, কলকাতা মেট্রো, ইস্ট ওয়েস্ট মেট্রোর মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। এই কলকাতা মেট্রোর নিয়ে আমরা আরও বাড়তি গর্বিত বোধ করি, কারণ কলকাতা মেট্রো ইজ দি অনলি মেট্রো যেটা ভারতীয় রেলের একটা বিভাগ, অন্যান্য মেট্রো নয়। কলকাতা মেট্রো সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রথম হয়েছে, এবং আপনারা জানেন এটা ভারতীয় রেলের একটি ডিরেক্ট কিন্তু একটা বিভাগের সঙ্গে যুক্ত। সেইখানে কলকাতা মেট্রোর কি অবস্থা করেছিল? ঢিলেমি করেছিল, দেরি করে দিয়েছিল, কলকাতাকে বঞ্চিত করো, পশ্চিমবাংলাকে বঞ্চিত করো। ভিত্তিহীন অভিযোগ পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ আপনারা দেখলেন, কারণ কোনো সময় তিনি কোনো মানুষের উচ্ছেদকে উৎসাহ দেন না। ডিসপ্লেসমেন্ট অফ পিপল তিনি কোনো সময় সেটাকে সমর্থন করেন না। ফলে সেটা আমরা দেখলাম যে রেলের ক্ষেত্রে, মেট্রো রেলের ক্ষেত্রে এই দেরি, এই ভিত্তিহীন অভিযোগ কেন্দ্রীয় সরকার কিন্তু পশ্চিমবাংলার সরকারকে করেছিল। আবারও এক বলি, যখন করোনার সময় আমরা আছি, করোনা অতিমারি যখন আরম্ভ হয়, একটা অপরিকল্পিত লকডাউন, রেলকে 3.5 ঘন্টা নোটিশ, এবং তারপরে সে পরিযায়ী শ্রমিকের সে কষ্ট, পরিযায়ী শ্রমিকদের কিভাবে তারা তাদের রাজ্যে ফিরবেন, যদি প্রথম কোনো উদ্যোগ নিয়ে থাকেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখলেন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কীরকম তাদের অ্যাটিটিউড কিংবা ভাবনা ছিল। তারা কিন্তু কোনো রকম সহমর্মিতা তাদের কথাবার্তা কিংবা আচরণ কিংবা তাদের পরিকল্পনার মধ্যে ছিল না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 300টি ট্রেনের মাধ্যমে শ্রমিকদের নিয়ে চলে এলেন, আমাদের ওয়ার্কার্সদের, সেই সমস্ত অর্থটা কিন্তু পশ্চিমবঙ্গের সরকার রেলকে দিয়েছে। আজকে আমরা এখানে আমরা
থ্রুআউট করোনা কালেই এই সমস্ত বলেছিলাম যে পরিযায়ী শ্রমিক ট্রেন চালানোর আগে রাজ্যের কোনো পরামর্শ নেওয়া হয়নি, এবং এই ট্রেনগুলোর যে টাকা কেন্দ্রীয় সরকার হয়তো প্রত্যেকটি রাজ্যকে বাধ্য করেছে, এই রাজ্যকেও, যেটা কিন্তু অযৌক্তিক ছিল। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বুকটা দেখলাম। একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে রেল কিংবা রেলের বিষয়টা কিন্তু একটি মানুষকে, সাধারণ মানুষকে, তার জীবনকে, তার যেটুকু সে কাজ করে, ব্যবসা করে, সেটাকে কিন্তু পুরোপুরি অত্যন্ত তার প্রভাব পড়ে জীবনে। কিন্তু সেই রেল, সে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যদি কেন্দ্রীয় সরকার যেভাবে কাজটা করেছেন, তারা কিন্তু সরে দাঁড়িয়েছেন, এটা কিন্তু আবার আমরা তুলব। আমরা আবারও বলি যে কোনো প্রাইভেট এন্টারপ্রাইজের বিরুদ্ধে আমরা কিছু বলছি না, আমরা কোনো প্রাইভেট এন্টারপ্রাইজের বিরুদ্ধে বলছি না, কিন্তু একটা পদ্ধতি, একটা ভিশন 2020 মতো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টটাকে অগ্রাহ্য করা। আমাদের মাননীয় সাংসদরাও পার্লামেন্টে এই স্পেশাল পারপাস ভেহিকেল সম্বন্ধে ডেরেক ওব্রায়েনও বলেছিলেন, তার বক্তব্য রেখেছেন। কোথায় কোথায় আমাদের প্রতিবাদ আমরা সবটাই জানিয়েছিলাম। আবারও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তাই জন্য আপনাকে মনে করে দেয়া যে আমরা যেন এইগুলোকে আমাদের জীবনের অঙ্গে অন্তর্ভুক্ত করছি, যেন ভুলে না যাই যে কেন্দ্রীয় সরকার পরপর ক্রমাগতভাবে কি কি ভুল করছে, সেটা যেন আমরা না ভুলে যাই।